Our hearts beat to the city streets. We began to feel the fire. তোমরা দাদাগিরিতে আসতে চাও কেন? মানে দাদাগিরি আসার এমটা কি? শুধু কি সৌরভ গাঙ্গুলির সাথে দেখা করা নাকি? Buildings as the chemicals. এইখানে দু এক কথায় তোমাদের সেটাকে লিখতে হবে। তো আমার হচ্ছে নাম্বার পড়েছে Night's young, and it's just begun. As she puts her hand in mine. গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। আজকের ব্লগটা একদম টোটালি ডিফারেন্ট একটা ব্লগ হতে চলেছে, কারণ আজকের আমি অভি আপনাদের নিয়ে যাব দাদাগিরির অডিশন। হ্যাঁ, জি বাংলায় যে দাদাগিরি, আমাদের বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলির যে দাদাগিরির যে রিয়েলিটি শো হয়ে থাকে নাম্বার 1 টিআরপি, সেই দাদাগিরি থেকে অডিশনে আমি কল পেয়েছিলাম। সেই অডিশনে কোথায় যাচ্ছি, কি কি লাগছে, কিভাবে এই অডিশনে তোমরা আসতে পারবে, ভেতরে কি ধরনের কোশ্চেন করা হচ্ছে, এই দাদাগিরিতে আসতে গেলে কোনো রকম টাকার দরকার হয় কিনা, সেই সমস্ত কোশ্চেন তোমাদের সাথে আমি আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। দেখো ফাইনালি হচ্ছে আমরা চলে এসেছি হচ্ছে রাজারহাটে ডিআরআর স্টুডিও। এই যে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে স্টুডিও। আমি জুম করে দেখাচ্ছি, দেখো দিদি নাম্বার 1 লেখা রয়েছে। তো আমরা আজকে এসেছি দাদাগিরিতে, কিন্তু এখানে দিদি নাম্বার 1-এরও শুটিং হয়, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে কলকাতা, অর্থাৎ চিনার পার্ক থেকে আমরা এলাম। আর এইখানে দেখো এই অন্নপূর্ণা বাস স্টপ, এটা হচ্ছে ল্যান্ডমার্ক, অন্নপূর্ণা মায়ের মন্দিরও রয়েছে। আর ঠিক তার উল্টো দিকে এই হচ্ছে ডিআরআর স্টুডিও। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে আরো ডিটেলসে কথা হচ্ছে। মেন গেট দিয়ে ভেতরে ঢুকলেই সামনেই তোমরা দেখতে পাবে এই যে দিদি নাম্বার 1 লেখা, এই সেটটা তৈরি করা হয়েছে। আর এই ভেতরেই কিন্তু চলছে দিদি নাম্বার 1 এবং হচ্ছে দাদাগিরির অডিশান। তো এখানে ভেতরে আমরা যাব, গিয়ে প্রথমে হচ্ছে একটা ফর্ম নিতে হবে। এখানে দেখো প্রচুর মানুষ কিন্তু এসেছে, এর মধ্যে কিন্তু 70% লোকই কিন্তু দিদি নাম্বার 1-এর জন্য এখানে অডিশান দিতে এসেছে। দিদি নাম্বার 1-এর অডিশান লোক পাবলিক অনেক বেশি, কারণ যেহেতু রোজ হয়, আর দাদাগিরির লোকটা কিন্তু কম ছিল আজকের। এখন চলে এসেছি একদম দিদি নাম্বার 1-এর যে সাইট সামনে দেখতে পাচ্ছ, সেই দিদি নাম্বার 1। কিন্তু আমি হচ্ছে আজকের এখানে অডিশন দিতে এসেছি কিন্তু দাদাগিরির জন্য। তো দাদাগিরির হচ্ছে ঠিক এইরকম একটা ফর্ম দেওয়া হবে তোমাদের প্রথমেই, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই একটা ছবি নিয়ে আসতে হবে। আর এই দেখো দাদাগিরি জি বাংলা নতুন ছন্দে লিখবো জীবন সেশন 10, অর্থাৎ দাদাগিরি প্রত্যেক শনি এবং রবিবার তোমরা যেটা দেখতে পাও সেটাই হচ্ছে এইরকম এই দাদাগিরির লোগো রয়েছে। তো এবারে যেটা তোমাদের বলবো, এরকম একটা অডিশন ফর্ম দেওয়া হবে। সেই ফর্মে তোমরা কোন ডিস্ট্রিক্ট, তোমার ডিটেলস সেখানে এটাকে ফিল আপ করতে হবে। আর এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে তোমার দাদাগিরির কাহিনী। মানে আমরা এটা বিশ্বাস করি, বা জি বাংলা সবাই বিশ্বাস করে, প্রত্যেকটা মানুষই কিছু না কিছুভাবে স্পেশাল তার লাইফে। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো কাহিনী আছে তার মতো করে। তো সবার জীবনেই দাদাগিরি আছে, কোনো না কোনো স্ট্রাগল, কোনো না কোনোভাবে সে সমাজের জন্য কন্ট্রিবিউশন করেছে। তো সেই জিনিসটা এইখানে দু এক কথায় তোমাদের সেটাকে লিখতে হবে। তো আমার হচ্ছে নাম্বার পড়েছে সিরিয়াল নাম্বার 52। তো এখন দেখলাম 40 মতো চলছে। তো এই যে আমরা চলে এসেছি হচ্ছে একদম হচ্ছে ডিআরআর স্টুডিও। এই হচ্ছে স্টুডিও, এর ভেতরেই হচ্ছে অডিশনটা চলছে। আর এদিকেও একটা স্টুডিও রয়েছে। এই দুটো স্টুডিওর ভেতরেই কিন্তু মেনলি দাদাগিরি আর হচ্ছে দিদি নাম্বার 1-এর শুটিং হয়। এবং এর ভেতরে আমরা এর আগেও এসেছিলাম, সেখানে তখন কিন্তু ডান্স বাংলা ডান্স চলছিল। তো এখানে সমস্ত কিছু শুটিং হয়। এখানে দেখো স্টেজ একটা, দেখো ট্রেন তৈরি করা হয়েছে, কৃত্রিম ট্রেন দেখতে পাচ্ছ, ট্রেনের ইঞ্জিন এখানটা রয়েছে। দেখো এই সুন্দর একটা ইঞ্জিন এখানে রাখা রয়েছে। আর এই হচ্ছে দাদাগিরির যে ব্যানার, সেই দাদাগিরির ব্যানার এখানে রয়েছে। তো সুন্দর, এখানে কিন্তু পুরো যে শুটিং সেট সেটা এসে বোঝাই যাচ্ছে, অসাধারণ কিন্তু লাগবে এই পরিস্থিতিটা, তোমাদের এটুকু বলতে পারি। আর এই হচ্ছে মেন অফিস। আর এই পুরো এরকম স্ট্রেচ একটা পড়ে রয়েছে। ওখানে দেখো দিদি নাম্বার 1-এর যে পুরো প্ল্যাকার সেটাও লাগানো রয়েছে, সোনি পাওয়ার রয়েছে। এখানে মাঝখানে একটা এরকম ঝিল মতো করে রাখা হয়েছে। দেখো এই যে ঝিলগুলো করে রাখা হয়েছে, সেখানে হাঁস চড়ে বেড়াচ্ছে, বেশ সুন্দর কিন্তু পরিবেশ। আর আজকে কিন্তু প্রচুর মানুষ এসেছে, দারুণ, এবারে দারুণ লাগছে কিন্তু। তোমাদের বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে তোমরা তো দেখেই গেলে, যে দেখে নিলে পুরো যে কিভাবে এখানে আসবে না আসবে, ফর্ম ফিল আপ সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি। কিন্তু এবারে এখানে বলে দিই তোমাদের হচ্ছে বুকিং কি করে করবে। সেখানে হচ্ছে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আর এই একটা ওয়েবসাইটও দিয়ে দিচ্ছি। সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা গুগলে টাইপ করে নেবে, টাইপ করলে একটা ওয়েবসাইট খুলবে। সেই ওয়েবসাইটে
যখনই তোমরা ক্লিক করবে সেখানে একটা ফর্ম খুলে যাবে, সেই ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপ করার পরে প্রায় আমি ফিল আপ করেছিলাম, তার প্রায় 20-25 দিন পরে ওনাদের একটা ফোন আসে, আর ফোন করার পরে তোমাকে অ্যাড্রেস বলে দেবে। আমাকে আজকের এখানে ডিআরআর স্টুডিওতে ডেকেছে, যেটা রাজারহাটে, তোমাদের এখানেও ডাকতে পারে আর অন্য কোথাও ডাকতে পারে। তবে হ্যাঁ বলে দিই, এনাদের কিন্তু জুন মাস অবধি, জুন 30 তারিখ অবধি কিন্তু লাস্ট অডিশন হচ্ছে। তো তাড়াতাড়ি তোমরা কিন্তু এই অডিশনের জন্য অ্যাপ্লাই করে দাও, আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ভেতরে কি হলো না হলো, কি কোশ্চেন করলো, এরপরে আরো কটা এপিসোড হবে, কটা অডিশন ডাকা হবে, কি হলো, সিলেক্ট হলাম কিনা, সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে দেখাবো। তার জন্য কিন্তু ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে হবে, নাহলে কিন্তু মিস করে যাবে যে অডিশনে কি কি কোশ্চেন করা হয়, সেইগুলো কিন্তু আমি আজকের এই এপিসোডে তোমাদের কিন্তু বলে দেবো। তো এবারে হচ্ছে তোমাদের আমি বলি যে ওই অডিশনের ভেতরে ঠিক কি হয়েছিল বা কীরকম আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো এখানে তোমাদের যেটা বলে রাখি যে প্রথমে আমার হচ্ছে ওই ফর্মটা যেটা দেখালাম, সেখানে হচ্ছে আমার হচ্ছে নাম্বার ছিল হচ্ছে 52। তো প্রত্যেক ওই 10 জন করে ভেতরে ডাকছিল। তো আমার লাঞ্চ পরে, অর্থাৎ মোটামুটি ওই 2:30 নাগাদ ডাকলো। ভেতরে গেলাম, ভেতরে যাওয়ার পরে ফার্স্ট ফ্লোরে গেলাম। ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে একজন স্যার ছিলেন, তো তিনি হচ্ছে মোটামুটি ওই 3 জন করে বসাচ্ছেন, মানে যে 10 জন আমরা গেছি তার মধ্যে 3 জন স্লটে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু বেশ স্মার্টলি কিন্তু ভেতরে এন্টার করবে, মানে কোনো রকম যেন জড়তা না থাকে তোমাদের মধ্যে। আর এক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তুমি ওই যে ফর্মে যেখানে তোমার দাদাগিরির গল্পটা লিখেছো, সেখানে তোমাকে তোমার ইউনিক কিছু একটা থাকতে হবে। মানে তুমি সাপোজ মনে করো তুমি কোনো একটা প্রফেশনে রয়েছো, মনে করো তুমি সার্ভিস করো, কিন্তু তাছাড়াও তোমার হবি যেটা আছে, তোমার প্যাশন যেটা আছে, সেই প্যাশনের জন্য তুমি কি করছো, মানে চাকরি ছাড়াও আরও কি করো, এরকম কিছু একটা লিখবে। সমাজে তোমার কন্ট্রিবিউশন কি আছে, সোশ্যাল ওয়ার্ক তুমি করো কিনা, সেরকম কিছু। প্রত্যেকটা মানুষই কিছু না কিছু করে থাকে, মানে যে ব্যবসা করে সে ব্যবসা ছাড়াও কিছু করে, যে সার্ভিস করে সে সার্ভিস ছাড়াও কিছু করে। তো তোমরাও নিশ্চয়ই কিছু না কিছু করো, তো সেই জিনিসটা কিন্তু হাইলাইট করবে ওখানে। আর একটা হচ্ছে ওখানে যেটা মেনলি দেখা হয় যে কীরকম তোমার স্পিকিং পাওয়ার আছে, স্পিকিং এবিলিটি কীরকম আছে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক কীরকম রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তো ওখানে মেনলি প্রথমেই বলা হলো যে তোমার একটা ইন্ট্রো দাও। তো আমি নর্মালি ইন্ট্রো দিলাম, যেরকম হয় আমি কোথা থেকে এসেছি, কী করি। তো এক্ষেত্রে তোমাদের একটা উপদেশ দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা যে ইন্ট্রোটা দেবে এমনই দেবে যেটা কিন্তু ওই ফর্মে নেই, কারণ ফর্মে যেটা আছে সেটা ওনারা তো ওখান থেকে দেখেই নিতে পারছে, তাহলে আমি সেটাকে বলে সময় নষ্ট করবো না। তো সেরকমই কিছু বলবে যেখান থেকে ওনারা কিন্তু তোমার সম্বন্ধে আরও বেশি ইন্টারেস্টিং হয়। মানে তোমাকে আই ক্যাচিং হতে হবে, ঠিক যেরকম তোমার বডি ল্যাঙ্গুয়েজ হতে হবে সেরকম ভালো পোশাক আশাক পরে যেও। আর একটা জিনিস তোমাদের বলবো, সেটা হচ্ছে ওনারা কিন্তু জিজ্ঞাসা করছেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। তো তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যা আছে তুমি সেটা ভাবেই বলবে। আর এখানে তোমাদের বলে রাখি, তোমরা বাংলা, ইংরাজি সব কথাতে কিন্তু কথা বলতে পারো, মানে সব ভাষাতেই, কোনো রকম অসুবিধা কিন্তু নেই। তবে প্রেফার হচ্ছে বাংলা, যেহেতু এই দাদাগিরি শোটা হচ্ছে বাংলায় হয়, তোমরা কিন্তু বাংলায় ব্যবহার করো। আর একটা হচ্ছে ওনারা জানতে চাইলো যে আমার ক্ষেত্রে, আমার যেরকম আমার এই ইউটিউব জার্নি নিয়ে ওনারা জানতে চাইলেন যে তোমার ইউটিউব জার্নি কীভাবে শুরু হয়েছিল, কত সাবস্ক্রাইবার আছে। যাই না, আমি তো বললাম আমার এই সাবস্ক্রাইবার রয়েছে এই মুহূর্তে আমার চ্যানেলে 2650 হয়েছে, হয়তো এই ভিডিওটা করলে 2700 হয়ে যাবে। সেটা তোমরাই বলতে পারবে যে তোমরা সাপোর্ট করে 2700 করবে কি না। তো যাই হোক, সেটা তোমাদের ওপরই। তো মেনলি যেটা বলার, তো এরকম তোমাদের জিজ্ঞাসা করবে। তো তোমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বললে, এবার তোমরা যে যে প্রফেশনে আছো সেই প্রফেশন সম্বন্ধেও কিন্তু জিজ্ঞাসা করবে যে কতদিন ধরে কাজ করছো, কী করছো। আর একটা মেন জিনিস, এবার মেন পয়েন্টে আসি, সেটা হচ্ছে তোমরা দাদাগিরিতে আসতে চাও কেন, মানে দাদাগিরি আসার এমটা কি? শুধু কি সৌরভ গাঙ্গুলির সাথে দেখা করা, নাকি প্রাইজ জেতা, নাকি টিভিতে আসতে পারবো বলে দাদাগিরিতে আসা? এই যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চাহিদা থাকে, তো সেটা তোমাকে আগে থেকে একটা ঠিক করে নিতে হবে যে আমি দাদাগিরিতে কেন যেতে চাই, এটা তোমাকে ঠিক করে নিতে হবে। আর কিছু জেনারেল নলেজ, যেরকম হচ্ছে অনেককে জিজ্ঞেস করা হচ্ছে যে লাস্ট এপিসোডে তোমরা দাদাগিরি দেখেছো কিনা, কি দেখানো হয়েছে, পশ্চিমবঙ্গে তোমার কোন জেলায় বাড়ি, সেই জেলার স্পেশালিটি কী আছে সেই সম্বন্ধে একটু বলো। সাপোজ হচ্ছে দক্ষিণ 24 পরগনা, যেমন আমারই দক্ষিণ 24 পরগনা, তো আমার বাড়ি হচ্ছে জয়নগরের মোয়া, তো মোয়া সম্বন্ধে কিছু বলতে হতে পারে। তোমাদের যাদের বাড়ি আমি বলছি ধরো পুরুলিয়া, তো পুরুলিয়াতে ছৌ নাচ বিখ্যাত, পুরুলিয়া এই সময় পলাশপুর বিখ্যাত, তো তোমরা সেই সম্বন্ধে হয়তো কিছু বলতে হতে পারে। মেনলি ওরা যেটা দেখে সেটা হচ্ছে তোমার স্পিকিং এবিলিটি কীরকম রয়েছে, তুমি কীরকমভাবে দেখছো জিনিসটাকে, দাদাগিরি সৌরভ গাঙ্গুলি সম্বন্ধে তুমি কী জানো, এরকম কিন্তু কিছু কোশ্চেন এখানে করছে। আমাকেও করা হয়েছিল যে সৌরভ গাঙ্গুলির কীরকম, তুমি সৌরভ গাঙ্গুলিকে কেন ভালো লাগে, এত ক্রিকেটার আছে তো সৌরভ গাঙ্গুলি কেন, তো শুধুমাত্র বাঙালি বলে কি সৌরভ গাঙ্গুলি, নাকি সৌরভ গাঙ্গুলি এক্সট্রা কিছু আছে, তো দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলি ঠিক কেরকম লাগে, তোমাদের ফিডব্যাকও নিতে চাইবে, এরকম আছে। আর দাদাগিরি ছাড়া তোমরা আর জি বাংলা কোনো শো দেখো কিনা,
এরকম আছে। তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে এরকম করে মোটামুটি যদি তোমরা ভালোভাবে কথা বলতে পারো, ইন্টারেস্টিং করতে পারো, তাহলে মোটামুটি 10 থেকে 12 মিনিট লাগবে। আর ওই একই জায়গাতে কিন্তু দিদি নাম্বার 1-এরও কিন্তু অডিশন হচ্ছে। তো তোমরা যদি চাও তাহলে দিদি নাম্বার 1-এও কিন্তু ওখানে পার্টিসিপেট করতে যাও। কিন্তু এর জন্য কিন্তু আমি যে ডেসক্রিপশন বক্সে দিদি নাম্বার 1 এবং দাদাগিরি যেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অডিশনে যাওয়ার জন্য, তার লিঙ্ক আমি দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। প্লাস আমি স্ক্রিনও দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা দাদাগিরির জন্য লগ ইন করতে পারো। তবে হ্যাঁ, ডাইরেক্ট ওখানে চলে যেও না, ওখানে গেলে কিন্তু হবে না। ওনাদের ওখানে অ্যাপ্লাই করলে ওনারা ফোন করবে অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেজের মাধ্যমে তোমাদের জানাবে, সেখান থেকেই তোমরা কিন্তু যে ডেট দেবে সেই ডেটে ওখানে যেতে পারবে। এবার বলে দিই, এই যে অডিশনটা হলো, এই অডিশনের পরে আমাকে জানিয়ে দেওয়া হলো যে যদি তুমি অডিশনে সিলেক্টেড হও তাহলে সেকেন্ড কল করা হবে, অর্থাৎ সেকেন্ড রাউন্ড ইন্টারভিউ তোমরা বলতে পারো, যেরকম হয়ে থাকে কর্পোরেটে ঠিক সেরকমই সেকেন্ড রাউন্ড অডিশনের জন্য আমাকে ডাকা হবে। কবে ডাকা হবে? মোটামুটি 1 মাসের মধ্যেই হয়তো ডাকা হতে পারে। তো যতক্ষণ না সেকেন্ড অডিশন আসছে ততক্ষণ বলতে পারবো না সেকেন্ড অডিশনে কী হয়। তো সেকেন্ড অডিশনে কী হয় সেটা জানার জন্য বা আমি ডাক পাই কিনা তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে দেখতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে। তো তোমাদের যদি দাদাগিরি যাওয়ার কোনো রকম কোনো ইচ্ছা থেকে থাকে, আশা করি আমার ভিডিও দেখে তোমরা সেটা জেনে নিতে পেরেছো। খুব ভালো করে নিজেদের অ্যাপ্লাই করো এবং তোমাদের যে ইন্টারনাল যে প্রত্যেকটা মানুষের একটা এবিলিটি রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা দাদাগিরির গল্প রয়েছে, সেটাকে তোমরা সবার সামনে নিয়ে আসো। আশা করি তোমাদের ভবিষ্যৎ খুব ভালো হবে। আর যদি দাদাগিরিতে আসতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও কে কে দাদাগিরিতে এসেছিলে এর আগে বা আগামী দিনে আসতে চলেছো। আর তোমার দাদাগিরির গল্প দেখার জন্য আমি কিন্তু মুখিয়ে রইলাম। তো চলো, ততক্ষণের জন্য বিদায়। যদি সেকেন্ড অডিশনের ডাক পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমার যারা ফ্যামিলি মেম্বার, তোমরা আজকে ফ্যামিলি মেম্বারই হয়ে গেছো। আজকের শুধু আমার বাড়ির পরিবারের এই 30-40 জন কিন্তু আমার ফ্যামিলি মেম্বার নয়। তোমরা যতজন আমার এই ভিডিও দেখছো, যতজন সাবস্ক্রাইবার আমার রয়েছে, প্রায় 2600 প্লাস সাবস্ক্রাইবার, আশা করছি এই ভিডিওর পর 2700 হয়ে যাবে। তো এই 2700 জনই আমার ফ্যামিলি মেম্বার। যদি কারোর কিছু ভালো হয়ে থাকে এই ভিডিওটা দেখার পরে, তোমরা যদি অল্প হলেও ইনফরমেশান পেয়ে থাকো, সেটাই আমার ভালোবাসা। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায়। সবাই খুব ভালো থেকো, আর তোমাদের এক্সপিরিয়েন্স আমাকে জানিও। ও আর একটা কথা যেটা বলা হয়নি, সেটা হচ্ছে এই দাদাগিরির অডিশনে যাওয়ার জন্য কিন্তু আমাকে কোনো রকম কোনো টাকা পয়সা কাউকে পেমেন্ট করতে কিন্তু হয়নি। তো এই ধারণাটা বা এই মিথটা কিন্তু তোমরা মাথা থেকে সরিয়ে ফেলো যে দাদাগিরি, দিদি নাম্বার এই সমস্ত কোনো অডিশনে যেতে গেলে টাকা দিতে হয় বা শোয়ে যেতে গেলে টাকা দিতে হয়। কোনো রকম কিন্তু কোনো ফান্ড আমাদের কাউকে দিতে হয়নি কোনোভাবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।